আপনি বাণিজ্যিক আকারে মাছ চাষ শুরু করছেন। এই মাছ চাষের ক্ষেত্রে ভালো মানের খাবার দেওয়া জরুরি এবং কি এই খাবারটা কিভাবে দিবেন, কোন খাবার দিবেন, কোন কোম্পানির খাবার দিবেন অথবা কোন মাছের জন্য কোন ধরনের খাবার দিতে হয় সে সম্পর্কে আপনি জানেন না। সো আজকের ভিডিও যদি দেখেন ইনশাআল্লাহ আশা করব আপনি মাছ চাষে কোন ধরনের খাবার দিবেন, কত বেলা খাবার দিবেন এবং কি কত পার্সেন্ট প্রোটিনের খাবার দরকার হবে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, পাঙ্গাস চাষ করতে পারেন, কার্পজাতীয় মাছ চাষ করতে পারেন, ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে পারেন অথবা আপনি রাক্ষসী স্বভাবের যে মাছগুলো আছে আইড়, চিতল, বোয়াল, শোল এইসব মাছ চাষ করতে পারেন। এখন যেসব মাছ রাক্ষসী মাছ, এসব মাছ কিন্তু দেখা যাচ্ছে 100 জন মানুষের ভিতরে 1% মানুষও করেন না। কারণ কি এসব মাছ চাষ করা আসলে সহজ না এবং কি এসব মাছের জন্য কি দরকার হয়, আপনাকে অবশ্যই জীবিত মাছ দিতে হবে। এটা অনেকের কাছে থাকে না, যার কারণে কিন্তু আমরা রাক্ষসী মাছগুলো চাষ করি না। এখন আমরা সচরাচর যে চাষযোগ্য যে মাছগুলো কাউন্ট করে থাকি সেই মাছগুলো কি হয় তেলাপিয়া অথবা পাঙ্গাস অথবা কার্পজাতীয় মাছ অথবা শিং, মাগুর, পাবদা, গুলশা অর্থাৎ ক্যাটফিশ জাতীয় মাছ। এসব মাছের আমরা সচরাচর চাষযোগ্য মাছ হিসেবে কাউন্ট করে থাকি, অর্থাৎ ফিড নির্ভর বা ফিড খাওয়ায়ে এই মাছগুলো চাষ করা যায়। এখন এই যে ফিড নির্ভর মাছ চাষ বা খাবার দিয়ে মাছ চাষ করবেন, এই ক্ষেত্রে কোন খাবার দিবেন বা কতটুকু দিবেন বা কত পার্সেন্ট প্রোটিনের খাবার দরকার হবে সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। সর্বপ্রথম আসেন, আপনি যখন মাছ চাষে যাবেন সেই ক্ষেত্রে আপনার জন্য দুইটা জিনিস দরকার হবে। এক নম্বর কি নার্সারি করা, দুই নম্বর হলো চাষ করা। দুইটা পুকুর, তাই না? নার্সারি হলো কি বড় জলাশয় চাষে দেওয়ার আগে ছোট ছোট পোনা সংগ্রহ করছেন, এই পোনাগুলোকে একটু সাইজ করে নেবেন। এটাকে বলা যাচ্ছে নার্সারি করা, অর্থাৎ আপনি ছোট জলাশয়ে মাছগুলোকে রেখে দিয়ে কিছুদিন এই মাছগুলোকে টেক কেয়ার করলেন, একটু বড় হইলো, এই মাছগুলো যখন চাষে দেওয়ার উপযুক্ত হলো অর্থাৎ এই মাছগুলো একটু সাইজ এসে এগুলোকে আপনি চাষের পুকুরে দিতে পারতেছেন। এই হলো নার্সারি করা। আবার যারা কার্পজাতীয় মাছ চাষ করতেছেন তারা কি করতেছেন 250 গ্রাম 300 গ্রাম ওজনের বা 500 গ্রাম ওজনের কার্পজাতীয় মাছ কিন্তু পুকুরে সেট দিতেছেন। এখন এই যে 250 গ্রাম 300 গ্রাম ওজনের মাছগুলো সেটিং দেওয়ার আগে এই মাছগুলো কি করাইছে, সর্বপ্রথম রেণু সংগ্রহ করাইছে, রেণু থেকে নার্সারি করে ধানি করছে কেউ একজন খামারি অথবা পোনা বানাইছেন 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের পোনা তৈরি করছেন। এই পোনাগুলো আপনি কিনে নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি আর কি করছেন এই মাছগুলোকে আপনি একটা ছোট পুকুরে রেখে দিয়ে বা আতর পুকুরে রেখে দিয়ে কি করলেন এই মাছগুলোকে 200 গ্রাম 250 গ্রাম বা 300 গ্রাম ওজন করলেন, মোটামুটি এই সাইজ করলেন বা এই সাইজ করে আপনি এগুলোকে কি করবেন চাষের পুকুরে দিবেন। অর্থাৎ 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের মাছ আপনি এখন চাষের পুকুরে দিবেন। এই যে চাষের পুকুরে দেওয়ার আগে যে প্রসেসটা সেটাই হলো নার্সারি করা। তো আপনি নার্সারি যখন করবেন সেক্ষেত্রে কি কি দরকার হবে, আপনার এই সময় নার্সারি খাবার দরকার হবে বা নার্সারি ফিড দরকার হবে। যদি আপনি তেলাপিয়া চাষ করেন বা পাঙ্গাস চাষ করেন বা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন সেই ক্ষেত্রে আপনার কি দরকার হবে, সর্বপ্রথম আপনি পাউডার ফিড খাওয়াবেন, তারপর 0.5 মিলি খাবার খাবেন, তারপর 0.8 খাওয়াবেন, তারপর 1 মিলি খাবার খাবেন এবং 1.5 মিলি খাবার খাইয়ে আপনি নার্সারি কমপ্লিট করে চাষের পুকুরে দিবেন। এই যে 1.5 পর্যন্ত যে খাবারগুলো দিতেছেন অর্থাৎ দানাদার হিসেব করতেছে আমরা, তাই না? 1.5 মিলি যে খাবারগুলো আছে এই খাবারটা আপনি দিয়েছেন। এই খাবারগুলো আসলে মূলত উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার, মোটামুটি 30%-এর উপরে প্রোটিন থাকে এই ধরনের খাবার। সো এই খাবার কেন খাওয়ানো হয়, কারণ কি ছোট পোনার শরীর গঠন এবং হাড় গঠন সকল কিছুর জন্য আপনার কি দরকার হবে, উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দরকার হবে। তো এই জন্য আমরা এটাকে একটু আলাদা ধরছি। তো আপনার মাছ যখন ছোট নার্সারি করতেছেন এই সময় আপনি 6000 লাইনে পোনা কিনতে পারেন, 1000 লাইনে পোনা কিনতে পারেন। এইসব পোনা থেকে আপনি মোটামুটিভাবে 80 পিসে কেজি বা 50 পিসে কেজি বা 30 পিসে কেজি আসার আগ পর্যন্ত মাছগুলোকে ছোট পুকুরে রাখতেছেন। এটাকে বলা যাচ্ছে কি নার্সারি করা। যারা ক্যাটফিশ জাতীয় মাছ করতেছেন তারা হয়তো বা 200 পিসে কেজি বা 300 পিসে কেজি আসলেই চাষের পুকুরে দিয়েছেন। আবার যারা কই মাছ চাষ করতেছেন তারা দেখা যাচ্ছে 100 পিসে কেজি বা 200 পিসে কেজি আসলে চাষের পুকুরে দিয়েছেন। আবার যারা তেলাপিয়া চাষ করতেছেন আমাদের এসে তেলাপিয়া খামারির মতন তারা কি করতেছেন মোটামুটিভাবে 30 পিসে কেজি বা 40 পিসে কেজি আসলে এসে তেলাপিয়ার পোনাগুলোকে তারা চাষের পুকুরে দিয়েছেন। তো আপনারাও কিন্তু এই নিয়মগুলো ফলো করতে পারেন। তার মানে আমরা নার্সারি পিরিয়ডে 30%-এর উপরে প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা কি করব এই নার্সারি পিরিয়ডে খাওয়াবো। নার্সারি পিরিয়ডে পাউডার ফিড লাগবে বা নার্সারি পাউডার লাগবে, এরপর 0.5 মিলি থেকে শুরু করে 1.5 মিলি পর্যন্ত খাবার খাই আমরা নার্সারি পুকুর থেকে এনে চাষের পুকুরে দিতে পারবো। আশা করি বুঝতে পারছি। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আসেন মাছগুলো মোটামুটি সাইজ হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, এখন আমরা কি করবো চাষের পুকুরে দিব। এখন চাষের পুকুরে দেওয়ার পর থেকে আমাদের এই মাছগুলোকে খাবার দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে। কত পার্সেন্ট প্রোটিনের খাবার দিব, অবশ্যই যদি তেলাপিয়া হয় সেক্ষেত্রে 28 থেকে 30% প্রোটিনের খাবার দিতে হবে। যদি আপনি কার্পজাতীয় মাছ চাষ করেন সেক্ষেত্রে 25 থেকে 30% প্রোটিনের খাবার দরকার হবে। যেহেতু আপনার মাছ এখনো 30 কেজি 50 কেজি বা 20 কেজি, এখনো মাছগুলো ছোট, তাই না? ছোট যত মাছ আছে এখনো 30%-এর আশেপাশে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হইতেছে। যদি আপনার কার্পজাতীয় মাছগুলো 3 পিসে
কেজি বা 2 পিসে কেজি চলে আসে, তখন আপনাকে 24% বা 25% প্রোটিন সমৃদ্ধ খাবার দিলেই হবে। অর্থাৎ কার্পজাতীয় মাছের, বড় মাছের ক্ষেত্রে মোটামুটিভাবে কি করতে হয়, 24 থেকে 26% বা 25% প্রোটিন সমৃদ্ধ খাবার দিলেই হয়। এখন যদি আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই 28 থেকে 32% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। এখন আপনি বলবেন ভাই ক্যাটফিশ মাছের প্রোটিন বেশি লাগতেছে কেন? কারণ কি ক্যাটফিশ জাতীয় মাছগুলো ছোট প্রজাতির হয়, ছোট মাছগুলোকে হাই প্রোটিনের খাবার দিতে হয়, এবং কি এই মাছগুলোর খাবার চাহিদাও কিন্তু কম থাকে, অল্প খাবার খায়। তো অল্প যেহেতু খাবার খাইতেছে, এদেরকে হাই প্রোটিনের খাবার দিতে হয়েছে। আবার যখন কার্পজাতীয় মাছ চাষ করতেছেন, সেই মাছগুলো বড় সাইজ করতেছেন, এক একটা মাছ 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি করতেছেন। এইসব মাছের জন্য এত হাই প্রোটিনের খাবার দরকার হবে না, আশা করি বুঝতে পারছি। আবার আপনি যখন তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে তেলাপিয়াগুলো 3 পিসে কেজি, 2 পিসে কেজি করে বিক্রি করতেছেন। এই ক্ষেত্রে 28%, 27% বা 29% প্রোটিন সমৃদ্ধ খাবার হলেই হয়। একই জিনিস পাঙ্গাসের ক্ষেত্রে। সো পাঙ্গাস এবং তেলাপিয়া চাষের জিনিস একই জিনিস, জাস্ট খালি পাঙ্গাসটা বড় করে বিক্রি করতে হয়, 1.5 কেজি, 2 কেজি ওজন করে বিক্রি করতে হয়, বছরে একবার উৎপাদন হয়। আর তেলাপিয়া একই পুকুরে 2 বার, 3 বার, 4 বার উৎপাদন হইতেছে, অর্থাৎ 4 মাসে বিক্রি হইতেছে। প্রতি 4 মাস অন্তর অন্তর তেলাপিয়া বিক্রি হয়, যার কারণে তেলাপিয়া মাছটা একটু হাই প্রোটিনের খাবার দিতে হইতেছে। তো আপনি যখন পাঙ্গাস চাষ করুন, সেক্ষেত্রে কিন্তু পাঙ্গাস 1 কেজি, 1.5 কেজি করতেছেন, ওই সময় 27%, 28% প্রোটিনের খাবার দিতে হবে। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতে পারেন ভাই এই যে প্রোটিন সমৃদ্ধ খাবারের কথা বললেন, এই ক্ষেত্রে কত বেলা করে খাবার দিব? খেয়াল করবেন, যখন আপনার মাছগুলো নার্সারি পিরিয়ডে থাকবে, অর্থাৎ আপনি ছোট পোনা সংগ্রহ করছেন, পোনা থেকে মোটামুটি সাইজ করতেছেন, 30 পিসে কেজি, 40 পিসে কেজি করতেছেন, এর আগ পর্যন্ত আপনাকে নার্সারি পিরিয়ডে রাখতে হইতেছে। এই সময় আপনি কি করবেন, 4 বেলা থেকে 6 বেলা খাবার দিবেন। অর্থাৎ প্রথম দিকে আপনাকে 4 থেকে 6 বেলা খাবার দিতে হবে, তারপর আস্তে আস্তে কি করবেন, 2 থেকে 3 বেলা খাবার দিবেন। আশা করি বুঝতে পারছি। যখন মাছগুলো চাষের পুকুরে দেওয়ার উপযুক্ত হয়ে আসবে, তখন আপনি 2 বেলা করে খাবার দিতে পারেন। আর যখন আপনার মাছগুলো চাষে দিয়ে দিচ্ছেন, তখন আপনি 2 বেলা খাবার দিবেন। আশা করি বুঝতে পারছি। অর্থাৎ আপনার মাছ যখন চাষে থাকবে, চাষের ক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই 2 বেলা খাবার দিলেই এনাফ। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এই যে আমরা মাছ চাষ করবো, এই ক্ষেত্রে কার্পজাতীয় মাছের ক্ষেত্রে 25-26% প্রোটিন দরকার হইতেছে, তেলাপিয়ার ক্ষেত্রে 28-29%, 30% প্রোটিন দরকার হইতেছে, ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে 28 থেকে 32% প্রোটিনের খাবার দরকার হইতেছে। তাহলে ভাই বলতে পারেন যে খাবার দাম তো বেশি, এই ক্ষেত্রে আমরা হাতে বানানো খাবার খাওয়ায় মাছ চাষ করতে পারবো কিনা? এই ক্ষেত্রে আপনি যদি কার্পজাতীয় মাছ চাষ করেন, সেক্ষেত্রে হাতে বানানো খাবার দিয়েও চাষ করতে পারবেন। তবে ক্যাটফিশ জাতীয় মাছ বা তেলাপিয়া চাষের ক্ষেত্রে হাতে বানানো খাবার দিয়ে ওইরকম রেজাল্ট আপনি পাবেন না। ইভেন পাঙ্গাসের ক্ষেত্রেও এরকম রেজাল্ট পাওয়া যায় না। এখন আপনি বলতেন ভাই এই যে খাবারটা আমি খাওয়াবো, কোন কোম্পানির খাবার খাওয়াবো? এই প্রশ্নটা যখন আপনি করেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে সহজ উত্তর দিব। সেটা কি, আপনি আপনার এলাকায় বা আপনার পার্শ্ববর্তী এলাকায় যে খাবারটা পাইতেছেন, সেই খাবারের দোকানে গিয়ে আপনি দেখবেন কি তেলাপিয়া মাছের জন্য আপনার কত % প্রোটিন দরকার, সেই প্রোটিন সমৃদ্ধ খাবার বস্তার গায়ে লেখা আছে কিনা। যদি লেখা থাকে, তাহলে ওই কোম্পানির খাবার আপনি খাওয়াইতে পারেন। আপনি কার্পজাতীয় মাছ চাষ করতেছেন, সেই ক্ষেত্রে শুরুর দিকে প্রোটিন দরকার কত, 30%-এর মতন। মাছ যখন বড় হয়েছে 24%, 25% বা 26% প্রোটিন দরকার। ওই বস্তার গায়ে 24% বা 25% লেখা আছে কিনা। এরপর আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে 28%, 30% প্রোটিন লেখা আছে কিনা। যদি গায়ে 26% লেখা থাকে, ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে ওই খাবার দিলে আসলে ওইরকম রেজাল্ট পাবেন না। যদি আপনি তেলাপিয়ার খাবার কিনতেছেন, বস্তার গায়ে 28% লেখা থাকার কথা, লেখা আছে কত %? লেখা আছে দেখা যায় 16%, 18% বা 22%। এই খাবার দিয়ে তেলাপিয়া রেজাল্ট আসবে না। আশা করি বুঝতে পারছি। তো আপনি কোন খাবার খাওয়াবেন, আপনার এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় খোঁজ নেবেন। খোঁজ নিয়ে যেই মাছের জন্য যত % প্রোটিন সমৃদ্ধ খাবার দরকার, সেই প্রোটিন সমৃদ্ধ খাবার ওই বস্তাতে আছে কিনা সেটা আপনি দেখে নেবেন। আশা করি আপনাকে বুঝাতে পারছি। এখন আসলে প্রোটিন মাত্রাটা আস্তে আস্তে কমাইতে হয় কেন? মাছ যখন ছোট ছিল তখন প্রোটিন মাত্রা বেশি ছিল, আস্তে আস্তে মাছ যখন বড় হয়েছে প্রোটিন মাত্রা কমাইতে হইতেছে। কারণ হলো কি, তখন মাছের উদর বড় হয়ে যায় বা পেট বড় হয়ে যায়, ওই সময় তাকে কার্বোহাইড্রেট পরিমাণও বাড়াই দিতে হয়। সো কার্বোহাইড্রেট পরিমাণ বাড়ালে তখন প্রোটিনের মাত্রা আস্তে আস্তে কমাইতে হয়। আর উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার ছোট মাছে দিতে হয়। বড় মাছরা যদি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দেন, সেই ক্ষেত্রে মূলত 3টা ক্ষতি হয়। এক নম্বর হলো আপনার মাছ উৎপাদন করতে খরচ বেশি করবেন। 2 নম্বর কি, এই যে আপনি মাছের খাবার দিলেন উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার, এই প্রোটিনটা মাছ সহজে ভাঙতে পারে না বা মাছ সহজে এই প্রোটিনটা হজম করতে পারে না, অর্থাৎ অনেক খাবার অপচয় হয়। 3 নম্বর কি হয়, পুকুরের পরিবেশ নষ্ট হতে পারে। কারণ কি, উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার পুকুরে অ্যামোনিয়া তৈরি করার জন্য এনাফ। সো আপনাকে মানতে হবে যে আপনার মাছের সাইজ অনুযায়ী প্রোটিনের কি % দিতে হয় বা কত % প্রোটিন দিতে হয়, সেটা আপনি মেনটেন করতে হবে। যদি আপনি প্রোটিন মাত্রা কম দেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে মাছের গ্রোথ কম আসবে, পুকুরের পরিবেশ নষ্ট হবে, অন্যদিকে আপনি সঠিক সময় মাছ বিক্রি করতে পারবেন না, এবং কি মাছের রোগ ব্যাধি বাড়তে পারে। আশা করি আপনাকে বোঝাতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।